আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে 30 পারা কোরআনে একটা আলাদা সূরা নাযিল করেছেন। অথচ লুকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না। কেমন মানুষ ছিলেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান, তিনি একজন ইথিওপিয়ান হাবশি গোলাম ছিলেন। চেহারা অবয়ব সম্পর্কে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান আসওয়াদ, গায়ের রং ছিল কুৎসিত বর্ণ কালো। আজিমাশ শাফাতাইন, ঠোঁটগুলা ছিল মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পায়ের তলা অবহেলায় এবং নিম্নমানের জীবন যাপন করে পায়ের তলা ছিল ফাটা। চিন্তা করেন একটু, আজিমাশ শাফাতাইন, ঠোঁট ছিল কি মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পা ছিল ফাটা। মানে একদম নরমাল মানুষ। কিন্তু আল্লাহ তাআলা এই সাধারণ একজন মানুষকে তার হিকমা গুণ দিয়ে, ইলম এবং আমল দিয়ে, প্রজ্ঞা দিয়ে এত বড় বানালেন। আল্লাহ পাক তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। লুকমান হাকিমের প্রশংসা করে আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান হাকিমকে প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। আর তাকে বলে দিয়েছিলাম, যে নিয়ামত তোমাকে আমি দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। মনে রেখো, আমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সে তার নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে। কারণ আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমার দাম বাড়বে না, কিন্তু যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করবে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেব। লুকমান হাকিম কালো মানুষ, আবার পা ফাটা, ঠোঁটগুলা মোটা। লোকেরা উপহাস করে বলতো, যে লুকমান কি বিশ্রী গায়ের রং। তিনি বলতেন, আমার গায়ের রংটা কালো হলে কি হবে, আমার মনটা আয়নার মতো স্বচ্ছ। ঠোঁটগুলো মোটা নিয়ে লোকেরা উপহাস করে বলতো যে কেমন মোটা মোটা ঠোঁট। তিনি বলতেন, আল্লাহ তাআলা আমাকে মোটা ঠোঁট দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মোটা ঠোঁট দিয়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করেন যা শোনার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। একটু চিৎকার দিয়ে করেন না সুবহানাল্লাহ। লুকমান হাকিম এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করলেন, তার নামে সূরা নাজিল করলেন। তার উপদেশ বাণীগুলা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক তুলে ধরলেন। কত দামি মানুষ তিনি হয়েছিলেন। তিনি যখন কথা বলতেছিলেন, মরু প্রান্তরে হাজার হাজার মানুষ জমা হয়ে বসে তার বয়ান শুনছিলেন। এমন সময় ওই মজলিসের ভেতরে এক ব্যক্তি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছিলেন। এই যে দেখেন, আপনারা এখানে বসে আছেন অনেক মানুষ, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলেই যিনি আলোচনা করছেন তাকে কি প্রশ্ন করা কি সহজ? বুঝেন না মনে হয়? মনে চাইলে কি দাঁড়ানো যায়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলে। তো লুকমান হাকিম এভাবে কথা বলছেন, অসংখ্য লোকেরা বসে বয়ান শুনছেন। একজন পিছন দিক দিয়ে খালি এরকম করে মাথা উঁচু করে, অনেক মানুষ মাথা উঁচু করে কি যেন বলতে চায়। লুকমান হাকিম বুঝতে পারলেন। লুকমান হাকিম তাকে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন। তিনি যখন দাঁড়ালেন, লুকমান হাকিম তাকে বললেন, কিছু বলবেন আপনি? তিনি বললেন, নিশ্চয় বলতে চাই, যদি আপনি অভয় দেন। যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। তিনি বলেন, নিঃসন্দেহে আপনি বলুন, কি বলবেন আপনি বলুন। তিনি বললেন, হুবহু আপনার মতোই চেহারা দেখতে, আপনার মতোই গায়ের রং। একটা ছেলে দীর্ঘদিন আমার সাথে মরু প্রান্তরে ভেড়া বকরি দুম্বা চড়িয়েছে, রাখাল ছিল, গোলাম ছিল, একেবারে হুবহু আপনার মতোই দেখতে। আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে না ওই গোলামটা আবার আপনি নাকি। লুকমান হাকিম এ কথা শুনে হাজার হাজার মানুষের ভিড়ে বলছেন, হ্যাঁ, যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লুকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষ বড় হলে অতীত স্বীকার করতে চায়? বড় হয়ে গেলে অতীত স্বীকার করতে চায় না? স্বীকার করতে চায় না। বলে আমরা বাধ্যতার আমল থেকে জমিদার, অহংকার প্রদর্শন করে। কিন্তু লুকমান হাকিম সবার সামনে বলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াই। তিনি বললেন, আমি সেই ছাগলের রাখাল, আজও ছাগলের রাখাল রয়ে গেলাম। আপনি লুকমান হাকিম হয়ে গেলেন,
আপনি এত বড় পণ্ডিত হলেন, এত জ্ঞানী হলেন যে আপনার কথা শোনার জন্য গরমে এত মানুষ বসে থাকে, কারণটা কি? লোকমান হাকিম তখন বলেছিলেন, আল্লাহর বান্দা শোনো, কয়েকটা গুণের উপর আমি আমল করেছিলাম, ওই আমলগুলা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম 1 নাম্বার বললেন, শোনো, আমি আমার জবানকে মূল্যবান বানিয়েছি, আমি আমার এই জবান থেকে অনর্থক একটি কথাও কখনো বলিনি। আল্লাহ তাআলা আমার জবানকে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন, জবান থেকে যা বের হয় আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে না। আমি কখনো মিথ্যা কথা তো বলি না, গীবত শিকায়ত তো প্রশ্নই আসে না, আমি অনর্থক কোনো কথাই বলি না। আল্লাহ পাক এই মর্যাদা আমাকে দান করেছেন, 1 নাম্বার। 2 নম্বর, আমি যে আমল করেছি, আমি আমার চোখের হেফাজত করেছি, আমি আমার চোখের খিয়ানত কখনো করিনি। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল, আমি আমার জীবনে কোনো মেহমানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিনি, সারা জীবন মেহমানদেরকে আমি সম্মান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কয়েকটা গুণের উপর আমি আমল করেছি। ও আল্লাহর বান্দা, তুমি যদি গুণগুলোর উপরে আমল করো আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম যখন কৃতদাস ছিলেন, তার চাল চলনে, সে জ্ঞানী মানুষ তো খুব কম কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা ছাড়া কোনো কথা বলেন না। আপনাদেরকে সবসময় একটা থিম বলে দেই, যারা জ্ঞানী তারা কথা কম বলে এবং ভেবে চিন্তে কথা বলে, আর মূর্খ মানুষ কথা বলে বেশি, ভুলও করে বেশি। কথা ঠিক কিনা জোরে বলে? অতি কথন, বেশি কথা যিনি বলেন তার তত ভুল হয়। আর জ্ঞানী মানুষ কথা কম বলেন, বলার সময় হিসাব করে কথা বলেন। আর প্রকৃত মুমিন যারা, তারা প্রত্যেকে জ্ঞানী হবে, হিসাব করে কথা বলবে। কারণ ইমানদারের বিশ্বাস হচ্ছে আমি যা বলছি প্রত্যেকটা শব্দ শুধু এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে না, আমার সাথে নিযুক্ত রেকর্ডকারী ফেরেশতা আছে না ভাই? একটু জোর আওয়াজে বলুন। কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নাম বলবো না, অনেক ফেমাস চেহারা। নামাজে দাঁড়ানোর সময়, নামাজের সময় একবার এদিক তাকায় সেদিক তাকায়, এরপরে সূরা কেরাত যেমন খুশি তেমন পড়েছে। নামাজ যখন শেষ হলো, ফেসবুকে তারকে নিয়ে অনেক লেখালেখি হলো। তখন তিনি জবাব দিয়ে বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা তো আমাকে আগে বলে নাই। নাউজুবিল্লাহ বলবেন না, নামাজে দাঁড়িয়েছিল, উনি বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা আমাকে আগে বলে নাই, তাহলে তো আমি এটা খুব ভালো করে নামাজটা পড়তাম। প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার সামনে ক্যামেরা থাক না থাক, চলার পথে আমি একাকী আছি, বন্ধু মহলে একাকী আছি, সিসি ক্যামেরা রেকর্ড হোক আর না হোক, আমার সামনে নিযুক্ত রেকর্ডার আছে না নাই? কোরআন বলে দিয়েছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান থেকে এখনো কোনো শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে না রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের পর থেকে দায়িত্বশীল হব আমাদের জবানের ব্যাপারে। আমরা বলি ইনশাআল্লাহ। লোকমান হাকিম জ্ঞানী মানুষ, দাস, কিন্তু চাল চলন উঠা বসে খুব জ্ঞানী মনে হয়। তো লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন, তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে তার প্রজ্ঞার মাত্রাটা যাচাই করার জন্য তিনি বলছেন, আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে এই খাসির সবচাইতে নিকৃষ্ট 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম মনিবের কথা শুনে একটা খাসি জবাই করলেন। কথা কি বোঝা যাচ্ছে তো ভাই? খাসি জবাই করে গোটা দেহ থেকে 2টা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন লোকমান হাকিম খাসির জিহ্বা কেটে নিয়ে এসেছেন, আর খাসির কলিজা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব জিজ্ঞেস করলো, লোকমান, ব্যাখ্যা করে বলো, দেহের মধ্যে লজ্জাস্থান আছে, লিঙ্গ আছে, পা আছে, সব বাদ দিয়ে তুমি জিহ্বা কেন কেটে আনলাম? কলিজা কেন কেটে আনলেন? লোকমান হাকিম তার মনিবকে ডেকে বলছেন, মনিব শুনে রাখুন,
একটা দেহের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ এই দুটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। সবচেয়ে নিকৃষ্ট এই অঙ্গ এই দুটা নষ্ট হয়ে গেলে দেহ সে সব পচে যায়। যার কান নষ্ট হয়, যার জবান নষ্ট হয়। এই জন্য দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ এই দুটো। কিছুদিন চলে গেছে, যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার লোকমানকে ডেকে বলছে, লোকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে। লোকমান হাকিমের মনিবের কথা শুনে লোকমান এবার আরেকটা খাসি জবাই দিলেন। আবার তিনি সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। লোকমানের মনিব তাকায় দেখেন সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, সর্ব উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটা কেটে নিয়ে এসেছেন। জিজ্ঞেস করে লোকমান, কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে, জিহ্বা কাটলে, আর কাল কেটে নিয়ে আসলে, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে, আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম, তুমি এই দুটাই কাটলে কেন? লোকমান হাকিম ব্যাখ্যা করে বলছেন, মনিব শোনেন, দেহের মধ্যে এই দুটা অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে এর চেয়ে ভালো অঙ্গ হতে পারে না, আর এর চেয়ে খারাপ অঙ্গ হতে পারে না। যার কলিজা সুন্দর, যার জবান সুন্দর, সে মানুষটা সুন্দর। যার কলিজা খারাপ, যার জবান খারাপ, তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানে নিচে জমিনের উপর আর হতে পারে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। দেখেন অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে, কালো মানুষ যদি খারাপ কাজ করে, মন্তর যদি খারাপ হয়, লোকেরা বলে ওর দিলও কালা, ওর দেহ কালা, ওর ভেতরও কালা, বাহিরও কালা। আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে, কি বলে জানেন? উপরে সাদা হলে কি হবে, মনটা একদম কালো। কথা ঠিক না ভাই? লোক মুখে বলে। এই জন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন। আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে, এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে।